কোনো মাথা ব্যথা নাই, মুসলমানের বাচ্চার বইয়ের মধ্যে যদি রদ দেশ তোর কোনো মাথা ব্যথা নাই, তাইলে মুসলমানের বাচ্চার বইয়েতে ওযু এবং ইসলাম শিখলে তোর মাথা ব্যথা। আমরা বুঝতাম পেরেছি তুই জাতে মাতাল, তালে ঠিক। কারণ তোরা আমরা রে পাকিস্তানি রাজাকার কস, আমরা যতই বাংলাদেশে যত ভয়ঙ্কর পরিস্থিতি, কেউ পাকিস্তান যায় নাই, বুঝা গেছে নানার বাড়ি কেটা গেছে, ঠিক না? নানার বাড়ি তো তারাই যায় যারা নানার বাড়ির সাথে সম্পর্ক আছে। আসলে মোল্লা মৌলবী মুসলমান কেউ পাকিস্তানি রাজাকার না, গেল সরকার সবগুলা ইন্ডিয়ান রাজাকার। আমার বন্ধুগণ, এরপরে বলছিল কি যে এলিম কমবে, এবং এলিম কমানোর জন্য আরেকটা ফায়দা না, আপনাদের কষ্ট না হইলে কিছু কাটা 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 কইয়া দিব, কথা কইমো, আপনারা রাজি আছেন? আজ থেকে 10-15 বছর আগে, 10-15 বছর আগে আধা কেজি, 100 কেজি, 1.5 কেজি এই সমস্ত প্রতিষ্ঠান একটাও ছিল না, শুধু সরকারি প্রতিষ্ঠান ছিল, স্কুল প্রাইমারি, ঠিক না বেঠিক? আজ থেকে 15-20 বছর আগে প্রাইমারি ব্যতীত 100 কেজি, আধা কেজি, 1.5 কেজি, বেরাক মেরাক ফেরাক কিছুই ছিল না, ঠিক না? এই বেরাক, আধা কেজি, 100 কেজি একটাও মুসলমানের থিওরিতে না, সবগুলা দাদাদের থিওরি। আমার নিজের অভিজ্ঞতা দেখে 15-20 বছর আগে আমার বাতিজা একটারে নিয়ে গেছি, 5 বছরে স্কুলে দিতাম। হেডমাস্টার বলছেন বয়স কত, বলে 5, বলে না আরো 2 বছর পরে 7 বছরে আইছেন। আপনাদের এই কথাগুলো মনে আছে? তখন 7 বছর আগে প্রাইমারি স্কুলে ভর্তি ছাত্র নিত না। তখন আমরা কি করতাম, 7 বছরের ভিতরে এই বাচ্চাটারে মক্তবে দিয়ে, আসাবাহি মক্তবে, আলিফ বা তাসা, ওযুর ফরজ, গোসলের ফরজ, মোটামুটি স্কুলে যাওয়ার আগে এটারে মুসলমানের বীজ বানাইয়া দিতাম। এখন দেখলো তারা মুসলমানের বাচ্চা তো মক্তবে যায় মুসলমানের বীজ আরোহণ কইরা, এটার আর নাস্তিক মুরতাদ বানানো যায় না। সুতরাং এদেরকে নাস্তিক মুরতাদ বানাইতে গেলে সাবাহি মক্তব বন্ধ কইরা তাদেরকে 7 বছরের থিওরিতে না দেয়া 3 বছরে দিতে হবে। আমার কথাটা বুঝেন? এখন 3 বছরের একটা বাচ্চা কি স্কুলে যাবে? যাবে? এখন কইল না, মানুষের হায়াত কম, ডিগ্রি বেশি, 7 বছরে হবে না, 3 বছরে দেন। এখন বাচ্চা, প্রথম বাচ্চা, কার না মন চায় আমার বাচ্চা শিক্ষিত না বানায়? কার না মন চায় আমার বাচ্চাটারে শিক্ষিত না বানায়? এখন ফ্যামিলি থেকে বলা হইলো বাচ্চা তো একা যাইতো না, হলে বাচ্চার গার্জেন সহকারে দাও। এখন বাচ্চার গার্জেন বাপে তো দোকানে কাজ করে, অফিসে কাজ করে, বাপ যেতে পারবে না, হলে বাপ যাওয়ার দরকার নাই, মারে দে, ঠিক নেই? মারে দে। এখন মা একটা নতুন বউ, নতুন বাচ্চা পাইছে, এখন এই বাচ্চাটা স্কুলে নেওয়া আশা করে, 3 বছরের বাচ্চা একা একা যাওয়ার জন্য কমপক্ষে 6-7 বছরের বয়স করার দরকার। এখন মা বাপে চিন্তা করলো আর 5 বছরের ভিতরে বাচ্চা নিতাম না, ওই আসলো জন্ম বিরতি, ওই আসলো জন্ম বিরতি। এখন একটা বাচ্চার পিছনে মা 3 বছর দৌড়াইলো, যদি 3টা বাচ্চা হয় 3 তিরিঙ্গা, 3 তিরিঙ্গা নয়, এই 9 বছর পর্যন্ত একটা নতুন মেয়ের বধূ 10 বছর পর্যন্ত স্কুল বাসা অফের দিন মার্কেট। এখন 10 বছর পরে যদি হুজুর গিয়া হয় গো আর বেপরদা চইল না, মার্কেটও যাইও না, হয় কি বাঙ্গা করে থাকবো না, সারের কথা হয়ে যায়, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না, সারের কথা শানবো না, মার্কেটের কথা বলে নাকি? ঈদের সময় মার্কেটে গিয়া হয় পুরুষের জন্য রে শোনা, মার্কেটও 8 যায় না। আচ্ছা, এখন যাই সিলেট অথবা সারা বাংলাদেশে এমন কোন মার্কেট আসেনি যেটা মহিলার লাগে বানানো হয়েছে? তাহলে মার্কেটও তো পুরুষ যাইবই, পুরুষের লাগে 8 যায় না, তাহলে আমরা তো বলি তোমরা মহিলার লাগে আমরা হারতাম পারি না। এখন আল্লাহ রসুল যে বলছেন শেষ জামানায় দাজ্জাল আসবে, এমন এমন কথা বলবে, তথ্য দিবে, মানুষের ঈমান হরণ করবে, তোমরা কোনোদিন শুনে নাই, বাপ দাদায় শুনে নাই। এখন যদি ওয়াজের মঞ্চে বইসা কোরআন হাদিসের কথা না হইয়া নর্তকী বেশ্যা বেটির অ্যাড্রেস করা হয়, যারা এই জান্নাতি মজলিসে বেশ্যাদের অ্যাড্রেস করে, কশ্চিমকালে এরা মুসলমান না, এরাই দাজ্জালের এজেন্ট। সফল কথা হইতে গেলে চলা বড় দায়, কথা বলে না কেন? সকল কথা হইতে গেলে চলা বড় দায়। বাইঙ্গন স্যার বুঝলে বুঝেন, না বুঝলে আমারটা আমারে দিয়া দেন। কথাটা বুঝতে পারতেছেন? মেহরবানি করে আপনারা বসে পড়েন।
আপনারা কি আসলে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন না উজার হুজুর? কথা বলেন না। ও উজার হুজুরের লাগে বুঝছেন, আমারটা ভালো লাগতেছে না। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ এলিম কমাবে। কি কমাবে? এখন এলিম যে কমাবে এই ব্যাপারে আমি এই মুহূর্তে মুসলিম শরীফের একটা হাদিস বলতাছি। ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইউসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এখানে রাসূল বলছেন কিয়ামতের আগে 4টা আলামত দেখা দিবে। কয়টা? একটা হলো ইন্না মিন আশরাতিস সাআহ ইউরফাল ইলম, ইলম আল্লাহ কমাইব। ওয়া ইউসবুতাল জাহল, জাহিলের সংখ্যা বাড়বে। কি বাড়বে? জাহিলের সংখ্যা বাড়বে। ওয়া ইয়াজহারুজ জিনা, পরকিয়া, প্রেম প্রীতি। দেখেন না কোনানো যে একসাথে 14 জোড়া না 10 জোড়া বিয়া হইছে। হ্যাঁ, কয়দিনে গেল, কয়দিন আগে ছিলাম। হ্যাঁ, প্রেম প্রীতি বাড়বে। ওয়া ইয়াজহারুজ জিনা, ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা বেবিচার বাড়বে। ছিলাম যার রসুলের উপমা হইল, কথা কয় না দি, গেল 2 দিন আগে ছিলাম, ফারকে বিয়া দিছে না নি? খেল লাগা বিয়া দিছে, এক বেটার বউ আরেক বেটার সাথে গেছে গিয়া। ওয়া ইয়াজহারুজ জিনা ওয়া ইউশরাবাল খামর, আর নিশা বাড়বে। কি নিশা? ইয়াবা, বাবা, বাংলা, ফেন্সিডিল, ডাইল আসেনি? ওয়া ইউশরাবাল খামর। এরপর রাসূল বলেন যখন এই জিনিসগুলা সমাজে দেখা দিবে, তখন রাসূল বলেন আমার উম্মতের 3টা শাস্তি হবে। কয়টা? ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 3টা শাস্তি হবে। একটা হইব মাটি হঠাৎ কইরা গ্রাস করবে। মাটি হঠাৎ কইরা গ্রাস করবে, আকৃতি পরিবর্তন হবে। জন্মগ্রহণ করার পরেই এটারে 60 বছরের বুড়া বোঝা যায়নি মাঝে মাঝে? কথা বলে না কেন? জন্মসূত্রে মাঝে মাঝে বোঝা যায় এটা বুড়া, বুড়া, বুড়া বাচ্চা, বুড়া। আকৃতি পরিবর্তন হইয়া যায়, জন্মসূত্রে আকৃতি পরিবর্তন হইয়া যায়, মাটি গ্রাস করে। কিছুদিন আগে ইসরায়েল একটা সুইমিং পুল দস্যা কয়েকজন সাঁতারু মাটির ভিতরে ঢুকছে। এটা আপনাদের মনে আছে কি? কয়েক বছর আগে সুইমিং পুল দস্যা কয়েকজন মানুষ খাসফুন মাটি গ্রাস করে নিবে। এরপরে রাসূল বলছেন বড় বড় পাথর নাজিল হইব। গেল রমজান, কথা কয় না দি, গেল রমজান, আসমান থেকে পাথর বর্ষণ হবে। আপাতত এতটুকু রাখেন। কেন? যখন মদ এবং গান, মদ, গান, বেপরদা, নিশা, গান, বেপরদা, নিশা। আর যখন চাই বেপরদা তো আছে আছে, এই সমস্ত জান্নাতের মজলিসও বইসা বেপরদা মহিলার জন্য অ্যাডভাইস করা হয়। এক তো হইল বেপরদা এমনি আছে, এখন হুজুরের মুখ থেকে রাশমিকা মান্দানা শোনার পরে, আগে যদি এই রাশমিকা মান্দারের নারে সোয়ার মুঝে 10 জন চিনছে, হুজুরের অ্যাডভাইসের পরে সোয়ার মাঝে 110 জনে চিনছে। ঠিক না বে ঠিক? এই যে বেবিচার তো হবে হবে, বেবিচারের আবার অ্যাডভাইস, কথা বোঝে না, অ্যাডভাইস হবে। যাই হোক আমার ভাইরা, এরপর রাসূল এলিমের ব্যাপারে আরেকটা হাদিস বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাজিয়ান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসআলু ফাফতাহু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রকৃত এলিমওয়ালাদেরকে উঠায় নেবেন। শেখে গৌরপুরি, শেখে বায়ুমপুরি, মামুর খানি, শেখে মামুর খানি, আহা সিলেটের গৌরব আবুল কালাম জাকারিয়া, সুনামগঞ্জের হুজুর, আপনাদের লক্ষ্মীপুরি হুজুর, এরা চলে গেলে আর লক্ষ্মীপুরি আসবে না। আবুল কালাম জাকারিয়ার পরে আর জাকারিয়া আসবে না, আসবেও না। আল্লাহ রাসূল বলতেছেন এই সমস্ত সিনাওয়ালাদেরকে উঠায় নিবেন। ফাতার এলিম ঠিকই আসবে, বুঝনেওয়ালা থাকবে না। এলিম নিল নুঠে, ঠিক না? কারণ তারা তো নুট পড়তো না, মেন পড়তো। এখন না ফরমুনে নুটের মধ্যে ফিরে লাই মনে, এই জন্য গুণীজন কইতাছে এলিম নিল নুঠে আর ইমান নিল বুঠে। ইমান বুটে নিল কেন? আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় যারে ইচ্ছা আমি বসাই, আর আমাদের বাংলাদেশে হয় সকল ক্ষমতার মালিক জনগণ।
আল্লাহ কয় আল্লাহ, এরা কয় জনগণ, এরপরে হয় না জনগণই নাই, ক্ষমতার মালিক আমি হই, বুটের কি দরকার, রাত্রের বেলায় সন্ধ্যা বেলায় ফাঁস করে আমি হই। ঠিক না বে ঠিক? আগে এতদিন কইছে বুটের মালিক জনগণ, এর কয় জনগণের বুটের কি দরকার, ক্ষমতার মালিক আমি হই, যা করি রাইত হই। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের আগে আল্লাহ এলিমওয়ালাদেরকে উঠায় নিবেন, তখন মানুষ 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 নকলকে আসল মনে করবে। কথা বলে না কেন? নকলকে আসল মনে করবে। তখন দেখা যায় প্রকৃত আল্লামাদের খবর নাই, হঠাৎ মৌলানাদের অভাব নাই। প্রকৃত আল্লামাদের মর্যাদা নাই, হঠাৎ মৌলানার। মৌলানা 3 প্রকার। কয় প্রকার? মৌলানা কয় প্রকার? হজরত মৌলানা, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, আর হঠাৎ মৌলানা। এখন আপনারা যদি কোন তাহলে 3টা মৌলানার পরিচয় 1 মিনিটে দিয়ে দিব। আগে যে ওয়াজ করে গেলা আল্লামা আবুল কালাম জাকারিয়া, আল্লামা মামুর খানি, আল্লামা বায়ুমপুরি, এরপরে আমাদের যত আকাবিরানে কেরাম বুখারী মুসলিম হাদিসের কিতাব পড়ান, এরা হইলেন হজরত মৌলানা। হজরত মৌলানা হইতে গেলে 15-16 বছর লেখাপড়া করার লাগে, এরা হইল হজরত মৌলানা। এখন হঠাৎ মৌলানা কারে? হঠাৎ মৌলানা হইল 30 বছর 40 বছর নামাজ রোজার খবর নাই, হঠাৎ করে দেখা যায় বাইসাব এলাকাত নাই। 30-40 বছর নামাজের খবর নাই, হঠাৎ বাইসাবের এলাকা খবর নাই। 40 দিন পরে আইয়া ইমাম সাহেবের পিছনে খাড়াইয়া কয়, ইমাম সাহেব আপনার দাঁড়ানো ঠিক হয় না। কথা বলেন না জি? এটা 40 দিন হয়েছে 7 গ্রুপের 40 দিন আর কি। 7 গ্রুপের 40 দিন লাগাই আয়া ইমাম সাহেবের পিছনে কয়, ইমাম সাহেব আপনার হাত বান্ডা কেমন কেমন লাগে? এ যে 30-40 বছর নামাজ পড়লো না, এখন 3 চিল্লাই 1 চিল্লা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে, এখন বড় ইমাম সাহেব হইয়া কিন্তু বম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে বার হইতো না। এটার নাম হইল হঠাৎ মৌলানা। এটার নাম কি মৌলানা? হঠাৎ মৌলানা। আর একটা হইল মিস্টার মৌলানা। মিস্টার কি মৌলানা? মিস্টার মৌলানা। মিস্টার মৌলানার একটা বুঝানোর আগে আরেকটা কথা কই, ইবলিসের আরেকটা উপাধি হইছে মিস্টার ইবলিস। ঠিক না বেটি? ইবলিসের আরেকটা উপাধি কি? মিস্টার ইবলিস। যে লোকটা আল্লাহর বেলায় বলে নকলে কুফুর কুফুর না বসত, এমন কথা বলে যে আল্লাহরে হালা শব্দ বইলা সম্বোধন করে, রসুলরে হালা বইলা সম্বোধন করে, রসুলরে লাখাল বইলা সম্বোধন করে, আম্মাজানদের ইজ্জত নিয়ে টানাটানি করে, এরা হযরত মৌলানা না, এরা হইল ঠেটি মার্কা মিস্টার মৌলানা। আমার বন্ধুগণ বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহ রসুল বলছেন, শুনো, সব যুগে আমার একদল উম্মত হকের উপরে অটল অবিচল দায়িম থাকবে, অটল অবিচল দায়িম রাখবে। বলতে পারেন আপনাদের আর কয়জন? হ্যাঁ, আমাদের কয়জন? আমাদের 6 জনই হক, এরা জান্নাতি দল। কারণ কি জান্নাতি দল কিভাবে? রসুল বলছেন বনি ইসরাইল 72, আমার উম্মত 73, একটা যাইব জান্নাতি, 72টা দুজখী। এখন বলেন 73-এর মাঝে যদি 1 জান্নাতি হয় বা 72টা যদি দুজখী হয়, তাহলে দুজখী বেশি না কম? কথা বলে না কেন? দুজখী বেশি আর জান্নাতি কম। জান্নাতীদের দল, জান্নাতীদের সংখ্যা কমই হয়। জান্নাতীদের দল, কথা বুঝে না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নত, আমার সাহাবী, আমার তাবিঈন, আমার খুলাফায়ে রাশিদিন যারা অনুসরণ করবে, এরাই তো আমার পথে। এখন যারা রসুলের সাহাবায়ে কেরামরে, রসুলের সাহাবায়ে কেরামরে মূল্যায়ন করতে জানে না, এরাই হইল 72 মার্কা। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এবার আসেন আমি আস্তে আস্তে সামনের দিকে যাই। বিস্তারিত বললে একটাই আমি 1 ঘন্টা নিতে পারবো, একটা পয়েন্ট আমি 1 ঘন্টা নিতাম পারবো। 2টা গেল। আল্লাহ রসুল বলছেন দাজ্জাল বের হবে, যারা নবুয়তি দাবি করবে 30 জন, এরা খানি দরজাল না, দাজ্জালের ছেলা। এরা খানি দরজাল না, বরং দাজ্জালের ছেলা। 2 নম্বর হইল এলিম কমবে। বর্তমানেও তো এলিম কমছে। মানুষ প্রকৃত আলিমদের কাছে প্রশ্ন করে না, এই সমস্ত জাহিল মার্কা মানুষরে আলিম মনে করে। এরা মাদ্রাসায় পড়ে নাই। দেখেন না, এক একটা হয় আমি মাদ্রাসায় বারিন্দায়ও যাইনি। মাঝে মাঝে আপনারা দেখেন কিনা নেটের মাঝে বিভিন্ন প্রশ্ন করা হয়, উল্টা পাল্টা জবাব দেয়। হয় কুরআন শরীফ ধরতে ওযু লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক। অথচ আল্লাহ বলেন এই কুরআন শরীফ তাহারত ব্যতীত ও পবিত্রতা ব্যতীত ধরা যাবে না।
পবিত্রতা তাহারত অজু ব্যতীত মুখস্থ পড়া যাবে, কিন্তু কোরআন ধরতে গেলে অজু অনিবার্য শর্ত। ঠিক না বে ঠিক? যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলছেন এরা এমন কথা ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে মানুষকে গুমরা করবে। সুতরাং এরা যখন মানুষকে গুমরা করবে, উলামায়ে কেরামের দায়িত্ব হলো জনগণ যেন এদের কাছে না যায়, এরাও যেন জনগণের কাছে না আসে, কারণ এরা ফতোয়া দিয়া নিজেও গুমরা, জাতিকেও বানায় গুমরা, নিজেও গুমরা, জাতিকেও বানায় গুমরা। আমার বন্ধুগণ, এরপর রাসূল ওয়ায়ুকসারাজ জালাজিল, 3 নম্বর ভূমিকম্প হবে। কি হবে? কি হবে? এখন আপনাদের শর্ত অনুযায়ী 10:30 প্লাস হয়ে গেছে কে? হ্যাঁ, সবাই মাথে না চলতো? পূজারি এসে গেছেন নাকি? আসে নাই? তো আমরা ভাগ্যবালা, চলতো ইনশাল্লাহ। রাসূল বলছেন ভূমিকম্প বেশি হবে। কি হবে? এই ভূমিকম্প বেশি হওয়ার পিছনে আমি 15টা আলামত বলবো, আর 15টা আলামত তিরমিজি শরীফের হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু হাদিসটা বলবো, 15টার আলামত বিস্তারিত বলবো না, একটা বলবো। আল্লাহ রাসূল বলতেছেন ইজাতু ফিজাল ফায়উদুলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন وأطاع الرجل امرأته وأق أمه وأدن صديقه وأقزع أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازيف وشربت الخمر ولئن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة زلزلة وخسفا ومسخا وكسفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي আওয়াজ করে বলি না ভাই সুবহানাল্লাহ। 15টা আলামত কয়টা? 15টা। এই 15টার মধ্যে আমি শুরুটা একটা বলতাছি। একটা চ্যানেলের নাম আছে জিওগ্রাফি চ্যানেল। এটা টিভিতে দেখানো হয়, বন জঙ্গল পাহাড় পর্বত, ঠিক না? জিওগ্রাফি একটা চ্যানেল আছে নি? এই চ্যানেলের সামনে একজন আমার মতো মোল্লা হুজুর মানুষ বসা। তখন হুজুর দেখতেছে একটা কুমিরে বাঘ খাইতেছে। কুমিরে কি খায়? বাঘ খায়। বাঘেও মানুষ খায়, কুমিরেও মানুষ খায়। তখন যখন বাঘ খাইয়া লাইতেছে, হুজুরে হইয়া সুবহানাল্লাহ, কুমিরে তো বড় ভয়ঙ্কর, আরেকটা ভয়ঙ্কর প্রাণী খাইয়া লাইতেছে। তখন আরেকজন আপনার মতো বুঝদার হয়ে কইতাছেন, হুজুর আপনি কি এমন আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ হইলেন? বলে কুমিরে যে বাঘ খাইতেছে। বললেন না, এটা আবার কেমন একটা আশ্চর্য দেখলেন? আমরার এলাকাতে এমন খুব বড় বড় কুমির আছে, এই কুমির গুলায় দেওয়ালে লেফটিন খাইয়া লায়, এলাকার রাস্তা খাইয়া লায়। ভাই লেফটিন খাইয়ালায়, রাস্তা খাইয়ালায়, এই চারটা কুমির তো জিন্দেগানিতে শুনছি না। কই শুনছেন নি? আমরা এলাকার কুমির হইল গেল সরকারের এমপি। গেল সরকারের এমপি আবার কুমির হইল কেমনে জানেন না? হইলে বুঝবেন কেমনে ভাই। যে হুজুর সরকার থেকে দিছে যে বাজারের মাঝে 5টা লেফটিন হইতো। ও ভাই গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করি না, একটা বাজারে একটু ফোরসাপ করি এখন ফোরসাপের জিনিস জায়গা তো পাই না, কিন্তু রাস্তাঘাটে তো ফোরসাপ করতাম, বসতামও পারি না। শেষ পর্যন্ত আর 2.5 ঘন্টা পর্যন্ত গাড়ির বইয়া আছি, বাসায় ফোরসাপ করছি, ফোরসাপের জায়গা পাইছি না। গেল রাত্রের ঘটনা। যাই হোক আমার ভাইরা, তখন কইতাছে সরকারের পক্ষ থেকে 7টা লেফটিন হইছে। এই লেফটিন সারা খাইয়া বলে এই যে একটাও দিছে না। এলাকার রাস্তা 22 ফুট রাস্তা আইছে, এটা 15 ফুট করছে, 3 ইঞ্চি গাড়া আইছে, 1.5 ইঞ্চি করছে। এই চারটা কুমির আছে না নাই? ইজাতু হিজাল ফায়উদুলা, জনগণের সম্পদ রে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করব। বলেন আমাদের দেশের রাষ্ট্রীয় কর্মকর্তা যারা বসেন, এরা এই যে বিভিন্ন জিনিসের চিত্র পরিবর্তন করে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, এতে জনগণের সম্পদ নষ্ট হয়, আমাদের কোনো উপকার হয় না। যা হয় গুটির চাল আমরা হই, আর তারা তাদের ক্ষমতা লুটে। সুতরাং মুসলমান এখনো সাবধান হও, কারণ একবার যদি গর্তে দংশিত হও, বারবার দংশিত হয়, এটা বুদ্ধিমানের পরিচয় না। আল্লাহ রাসূল বলতেছেন বেশি বেশি ভূমিকম্প হবে। এরপর রাসূল বলতেছেন জামানায় বরকত থাকবে না। কি থাকবে না? জামানায় বরকত থাকবে না। 4 নম্বর। ভাই আমি কি শেষ করে দিব? হ্যাঁ চলবে? মাশাআল্লাহ। তাহলে আপনারা আলাপ করেন না যে আমার কষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন সময়ে বরকত হবে না। ও ভাই বর্তমানে আমরা জুম্মা যে পড়াই, বোঝা যায় এই গতকালকে জুম্মা পড়াইছি, আবার আগামীকালকে জুম্মা, ঠিক না বে ঠিক? এমন এক সময় ছিল
যে মানুষ অনেক দূর দূরান্ত থেকে টাউনে যাইয়া মামলা কইরা, মামলার সাক্ষী দেয়া, মামলার হাজিরা দেয়া, সদাই খরচ কইরা আবার সন্ধ্যার আগে বাড়িতে আসতে পারছে, ঠিক না? কিন্তু এখন দেখা যায় 5 ক্লাস গাড়ি লইয়া, প্রাইভেট গাড়ি লইয়া মামলা করতে হাজিরা দিতে যায়। মামলায় হাজিরা দেওয়ার আগেই দেখা যায় কোর্ট শেষ হয়ে গেছে গা, 2টা বাজার কইরা বাড়িতে আসার আগেই দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে গা, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআ ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ ওয়া তাকুনুস সাআতু কাজ-যুরমাতি বিন-নার। রাওয়াহু তিরমিজি। আওয়াজ করি সুবহানাল্লাহ। রাসূল বলেন বছরটা মাসের মতো যাবে, মাসটা সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ঘন্টার মতো, ঘন্টা সেকেন্ডের মতো। জুরমাতে বিন নার, জুরমাতে বিন নার। জমানার সময়ের বরকত হবে না। আমার ভাইরা 5 নম্বরটা ফিতনায় দেখা দিবে। 5 নম্বর কি দেখা দিবে? ওয়ায়াজহারাল ফিতান, ওয়ায়াজহারাল ফিতান। আমার ইচ্ছা ছিল ফিতনার মাঝে কমপক্ষে আমি 1 ঘন্টা আলোচনা করব। ফিতনায় কয় ঘন্টা আলোচনা করব ইচ্ছা ছিল? 1 ঘন্টা। কিন্তু আমি তো 1 ঘন্টাকে 5 মিনিটই করতাম পারি কিনা আমার খালি ভয় লাগে, কোন সময় ফানি আইব তুই মুন শেষ হইব। কথাটা বুঝতে পারছেন? এখন যদি আপনারাও অভয় দেন হুজুর ফানি টানি বুঝে না, আমাদের তৈ মুমি চলতো, ঠিক না? ঠিক নিয়ে এখন আসে ফিতনায় দেখা দিব। ভাই আপনারা কথা বললে আমার তো আলোচনা করতে ডিস্টার্ব, খালি ভয় লাগে। একটু মেহেরবানি করে কথা বলবেন না। ফিতনায় দেখা, এই হাদিসটা আমি বুখারী শরীফ থেকে বলতেছি। قال أشرف النبي صلى الله عليه وسلم على عتم من آتام المدينة فقال هل ترون ما أرى قالوا لا قال فإني لأرى الفتن تقع خلال بيوتكم كوقع المطر رواه البخاري। الله أكبر। আমার নবী একদিন মদিনার পাহাড়ে উঠছে। কোথায় উঠছে? কোথায় উঠছে? পাহাড়ে। পাহাড়ে ওইটা সাহাবায়ে কেরামরা ডাক দেয়া হয়, আমার সাহাবারা, আমি উপর থেকে যা দেখতেছি পাহাড়ের পিছনে বা আশপাশে, তোমরা কি পাহাড়ের পিছনের জিনিস দেখো? সাহাবায়ে কেরাম বললেন না গো নবী, দেখি না, কারণ আপনি উপরে আমরা নিচে, আমাদের আড়াল হলো পাহাড় আর আপনার কোনো আড়াল নাই। আল্লাহ রাসূল বলেন আমি ফিতনা দেখতেছি। কি দেখতেছি? কি দেখতেছি? ফিতনা। তাকাউ খিলালা বুয়ুতিকুম, প্রতিটি মানুষের ঘরে ঘরে ফিতনা করতেছে, প্রতিটি মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে ফিতনা ফরতাছে। কিভাবে ফরতাছে? বৃষ্টি আসলে যেভাবে এলাকার সবার বাড়িতে বৃষ্টি পড়ে, শেষ জামানায় সবার বাড়িতে ফিতনা পড়বে। এখন এই ফিতনা যে পড়বে, আগেকার আল্লাহ হুজুরের কাছে আসছে, হুজুর